তাই আজকে বিষ্ণু বললেন যে আমার ইচ্ছা ছাড়া দেখো অসুরদের ইচ্ছা কখনোই পূর্ণ হবে না। তারা যদিও অমৃত কলসি নিয়ে চলে গিয়েছেন, তাই কি করলেন, এখন অসুরেরা নিজেদের মধ্যে মারামারি শুরু করলেন, কে আগে অমৃত পান করবে। একজন আরেকজনকে বলছে, দেখ তোর থেকে আমি বড়, আমি আগে পান করব, আমি শক্তিশালী, আমি বলবান। তখন তাদের মধ্যে গন্ডগোল শুরু হলো। তখন ভগবান কি করলেন, একজন অপরূপ সুন্দরী নারী মোহিনী রূপ ধারণ করলেন। মোহিনী রূপ ধারণ করে ওই যখন দেবতা আর অসুররা যখন দেবতারা অসুরদের মাঝখান থেকে চলেছেন, দেবতারা তো দাঁড়িয়ে দেখছেন অসুরেরা কলহ করছেন, আর মোহিনীকে দর্শন করে সমস্ত দেবতাদের এবং অসুরদের মাথা ঘুরে গেছে। দেবতারা দেখছেন কি অপূর্ব সুন্দরী রমণী, অসুররা দেখছেন অপূর্ব এমন মোহময়ী রমণী তারা কখনো এর আগে কখনো দেখেননি। হ্যাঁ, আর বলি মহারাজ তিনি তো ওই মোহিনীর পিছু পিছু চলেছেন আর বলছে, ও মোহিনী তুমি কি আমার হবে, মোহিনী তুমি আমার হবে। মোহিনী চলেছেন। এখন মোহিনীকে দেখে তারা অমৃত পান করার কথা ভুলেই গেছে, তারা মোহিনীর দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে, বলছে কি অপরূপ সুন্দরী নারী। তখন তারা মোহিনী বললেন যে তোমরা কলহ করছো কেন, কি নিয়ে কলহ করছো। বলছি অমৃত, হ্যাঁ আমি ওর থেকে বেশি বলবান, আমি ওর থেকে শক্তিশালী, আমি আগে অমৃত পান করবো, তা না ও অমৃত পান করতে চাইছে। তখন মোহিনী বললেন, ও এই ব্যাপার, তো তোমরাই ঠিক করে নাও কে পান করবে আগে। বললেন না, আপনি যদি ঠিক করে দেন এবং আপনি নিজের হাতে আমাদেরকে অমৃত পান করান তাহলে কি হবে না, আমরা সেটাকে সকলে মেনে নেব। সমস্ত দৈত্যরা বললেন, হ্যাঁ হ্যাঁ আমরা মেনে নেব, হ্যাঁ আপনি নিজের হাতে আমাদের অমৃত পান করান, আপনি যেমন ভাবে পান করাবেন, যেভাবে করাবেন আমরা তাতে রাজি আছি।